গুমের মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। তাদেরকে গ্রেফতার করে দ্রুত অসহায় পরিবারের স্বজনহারা ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ করেন বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ বিল্লাল হোসেন। শনিবার নিজ কার্যালয়ে বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই গুমে যারা আসামি এরা কিন্তু মামলার এজাহারভুক্ত আসামি, এদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, এরা এখনো দিব্যি মনে ঘুরে বেড়াচ্ছে। তিনি আরও জানান, ২৫ বছর দেশের বাইরে থেকেও অনেক প্রবাসী হয়েছেন মামলার আসামি। দলীয় ক্ষমতার বলে অনেকেই গুমের মামলার আসামি হলেও আছেন ধরাছোঁয়ার বাইরে। একটা লোক যদি ২৫-২৬ বছর দুবাই দেশের বাইরে থাকে, রেভিডেন্ট যোদ্ধা, তাকে কিভাবে মামলার আসামি করে এবং সে মামলা সে রিপোর্ট দিয়ে থাকে। এবং আরেকটা আমার ভাতিজা আজকে ১৪ বছর দেশের বাইরে, তাকেও সে মামলার আসামি করছে। অনুষ্ঠানের এক পর্যায়ে বেলাল হোসেন জানান, গুম হওয়া প্রতিটি পরিবারের একজনকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা সহ ১০ দফা দাবি তুলে ধরেন। প্রতিটি পরিবার থেকে একজন ব্যক্তিকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, গুমের প্রতিটি পরিবারের সন্তানদেরকে বিনামূল্য চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া, প্রতিটি পরিবারকে একটা মাসিক ভাতা প্রদান করে দেওয়ার জন্য। আর গুম হওয়া ব্যক্তিদের নামে অনেকের নামে সম্পত্তি আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেগুলো ক্লবস আছে, সেগুলো যাতে ওঠানো যায়, টাকা পয়সা উঠানো যায় এবং তাদেরকে একটা উপস্থিত বিভিন্ন দলীয় নেতাকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিরাও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে গুম হওয়া পরিবারের সকল সদস্যদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন এবং বিচারের দাবিতে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান। জান্নাতুল ফেরদৌস, অনি, নিউজ 9।